হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য নারুটো শিপুডিনের এপিসোড নম্বর 107 এবং 108। পূর্বের ভিডিওগুলো যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিংক পেয়ে যাবে। এখনকার এপিসোড সব গোট লেভেলের। মাদারা 4th গ্রেড নিনজা ওয়ারের ঘোষণা দিয়ে দিয়েছে, তো বুঝতেই তো পারছো কি শুরু হতে যাচ্ছে। আমরা 50,000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি, তাই বেশি বেশি সাবস্ক্রাইব করো যাতে আমরা বাংলাদেশের অ্যানিমে কমিউনিটি বড় করতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই ডানজোদের দেখা যায়। ডানজোকে জেৎসু আটকিয়ে ফেলেছিল। ডানজোর একজন গার্ড ফু বলে, দেখে মনে হচ্ছে এটি তার একটি ক্লোন যা অন্যের চাকরা ব্যবহার করে নিজের শক্তি বাড়ায়। আরেকজন গার্ড বলে, তাহলে এটা আমরা লক্ষ্য করলাম না কেন? ফু বলে, এটা হয়তো আকাজকির একটা নিনজুৎসু। গার্ড বলে, আমাদের যে পিছু নিয়েছিল তার কি খবর? ফু আওকে ইঙ্গিত করে বলে, সে এখনো আমাদের ফলো করছে। সে হয়তো হিডেন মিস্টের বিয়াকুগান ইউজার। অন্যদিকে আমরা আওকে দৌড়ে আসতে দেখি। ফু সেখানে একটি ট্র্যাপ লাগায়। ডানজো ফুকে বলে, সে বাঁচুক বা মরুক, এটা নিশ্চিত করো যেন তার বিয়াকুগানটি তুমি নিতে পারো। পরের সিনে আমরা কিসামেকে দেখতে পারি। কিসামে বলে, আমি কিসামে হোশিগাকি। দেখা হয়ে ভালো লাগলো। কিলার বি মুখ থেকে কালি বের করে কিসামের নাম নোট করে। কিসামে বলে, মুখ থেকে কালি? তুমি সত্যি অক্টোপাস। কিলার বি র্যাপিং করে বলে, আমি তোমায় কাঁদিয়ে ছাড়বো। বলে বি 7 টেল ক্লোক বের করে। আর সে বলতে থাকে, তুমি কি জানো অক্টোপাস শার্ক খেতে পছন্দ করে? বলেই ছুটে যায় অ্যাটাক করতে। কিলার বি মারতে এলে কিসামের ব্লেড একা একাই মুভ করে কিলার বিকে মারে। মাস্টার দেখে সামেহাদা সোর্ড কিলার বির অনেকখানি চাকরা অ্যাবজর্ব করে ফেলেছে এবং ব্লেডটি আরো বড় হচ্ছে। কিসামে বলে, এবার শার্কই অক্টোপাসকে গিলে ফেলবে। কিলার বি মনে মনে বলে, সামেহাদা ব্লেডটি অনেক তাড়াতাড়ি চাকরা খেতে পারে, কিন্তু মনে হচ্ছে এটা একেবারে 6টি টেলসের সমান চাকরা খেতে পারে। আমার এবার অন্যভাবে লড়তে হবে। বলে কিলার বি তার টেল বিস্ট ক্লোক বন্ধ করে ফেলে। কিসামে বলে, সামেহাদা এর আগে কখনো এত বড় হয়নি। 8 টেলস কিলার বিকে বলে, আমি সাহায্য করতে প্রস্তুত। পরের সিনে আমরা মিজুকাগেদের দেখতে পাই। মেই আওদের রেখে যাওয়া চিহ্ন দেখে দেখে আওকে খুঁজতে থাকে। পরের সিনে আমরা আবারও ডানজোদের হাঁটতে দেখি। ফু তোরেনকে বলে, আমার বডির খেয়াল রেখো। অন্যদিকে আও ডানজোদের পিছু ছুটতে থাকলে তখনই ফুয়ের পাপেটের একটি ট্র্যাপে আও আটকে পড়ে। আও বলে, এটা ডানজোই সেট করেছে। আও পাপেটের দিকে আসতে থাকলে সবকিছু অন্ধকার হয়ে যায় এবং চোখ খুললে নিজের বডিকে নিজের সামনে দেখতে পারে। আওয়ের বডি বলে, পেয়ে গেছি, তুমি আমার মাইন্ড ট্রান্সফার পাপেট জুৎসুতে আটকে গেছো। এর মানে হলো পাপেটের মধ্যে আওয়ের স্পিরিট চলে গেছে আর আওয়ের বডি ফু নিয়ে নিয়েছে। পাপেটের ভেতর থেকে আও মনে মনে বলে, এটা কার্স মাইন্ড ট্রান্সফার জুৎসু। কেউ পাপেটকে অ্যাটাক করতে এলে নিজে থেকে এই জুৎসু অ্যাক্টিভেট হয়ে যায়। আওয়ের দেহধারী ফু বলে, তোমার মাইন্ড এখন পাপেটের মধ্যে বন্দী হয়ে গেছে এবং আমি তোমার বডি নিয়ে নিয়েছি। বলে ফু কোনায় বের করে চোখ থেকে বিয়াকুগান বের করতে গেলে একটি সিল এসে বাধা দেয়। আও বলে, এটা এমন এক ব্যারিয়ার নিনজুৎসু যেটা ভাঙতে পারবো শুধুমাত্র আমরা হিডেন মিস্টের ব্ল্যাক অপস আর শিনোবি ট্র্যাকিং ইউনিট। আমার বিয়াকুগান খুব মূল্যবান, মিস্ট ভিলেজের একটি আছে এটি, এটা সহজে ফিরে পাবে এমনটা ভেবেও নিও না। ফু বলে, তো এই ব্যারিয়ার একাই অ্যাক্টিভেট হয়ে যায় যখন চোখ রিক্সের মধ্যে থাকে। এটা একদম তোমাদের মতোই উপযুক্ত জুৎসু, যাদের আন্ডারটেকার স্কোয়াড বলা হয়। আমি আশা করি না এটা সহজ হবে। তোমার চোখ নিলে আমি জুৎসুর ব্যবহারকারী হিসেবে আমি নিজের চোখও হারাবো। আও বলে, তো এটা ডানজোর অর্ডার ছিল, সে নিজের লোকের চোখ এভাবে স্যাক্রিফাইস করতে বলেছে। ফু বলে, যদি তোমার চোখের বিনিময়ে মিস্টের সামরিক শক্তি অনেকটা কমে যায় তাহলে তো মাত্র একটা চোখ হারানো কোনো ব্যাপারই না। তবে তোমাদের ব্যারিয়ারের কারণে এখনো এটা আমি করতে পারছি না, তবুও আরও উপায় খোলা আছে। পরের সিনে আমরা 8 টেলসকে দেখতে পাই। 8 টেলস কিলার বিকে বলে, 8 টেলস স্টেটে এসে পড়ো। কিলার বি বলে, কখনো না গাধা, তুমি অ্যাটাক করলে বড়সড় করে অ্যাটাক করবে এবং পুরো জায়গাটাই ধ্বংস করে দেবে। মাস্টার এবং পোনটাও এখানে আছে, ভুলে যেও না। তার ওপর আমি কষ্ট করে চুপি চুপি নজর এড়িয়ে বেরিয়েছি, তোমাকে ছেড়ে দিলে তো বুঝেই যাবে যে কিলার বি এখানেই আছে। 8 টেলস বলে, তুমি অনেক বাহানা বানাচ্ছ, তো কি করবে? 8 টেলসের সেকেন্ড স্টেটে যাবে? কিলার বি বলে, হ্যাঁ, ব্যাটেলে আমার চাকরা অনেকবার নিয়ে যাওয়া হয়েছে, তো তোমার চাকরা আমায় ধার দাও। 8 টেলস বলে, আমি না থাকলে তুমি অনেক আগেই হেরে যেতে। কিলার বি বলে, তুমি একটু দুষ্টু পার্সোনালিটির লোক, কিন্তু তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ।
এরপর কিলার বি 8 টেলসের সেকেন্ড স্টেজে চলে যায়। কিসামে বলে সামেহাদা এতটাই উত্তেজিত যে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আগের চাকরা এর তুলনায় কিছুই না, এর পরিমাণ আর মান দুটোই অনেক বেশি। এত চাকরা সামলে জিনচুরিকিটি এখনও কন্ট্রোল করতে পারে, এটাই সবথেকে অবাক করার ব্যাপার। এত চাকরা শেষা কোনোভাবেই সম্ভব নয়। এরপর সরাসরি টেল বিস্ট কিসামেকে ঘুষি মেরে দূরে পাঠিয়ে দেয়। এতে কিসামের সামেহাদা ছিটকে যায় তার হাত থেকে। মাস্টার বিকে বলে এখনই শেষ করে দাও তাকে। তখনই দেখা যায় সামেহাদা কিসামের কাছে চলে আসে এবং তার পেটের আঘাত আবারও একা একা হিল হয়ে যায়। কিসামে বলে আমার অপোনেন্ট যত শক্তিশালী হয় আমিও তত শক্তিশালী হই, আমি ক্লান্ত হই না, আমি কখনো পড়ে যাই না, বলেই উঠে দাঁড়ায়। মাস্টার বলে তার ব্লেড অপোনেন্টের চাকরা চুরি করে তার মাস্টারকে দেয় স্ট্যামিনা হিসেবে। কিসামে বলে এজন্য আমাকে টেল ছাড়া টেল বিস্ট বলা হয়, বলে কিসামে ওয়াটার স্টাইল সুপার এক্সপ্লোরিং ওয়াটার শক ওয়েব জুৎসু পারফর্ম করে। তখনই আমরা অন্য সিনে চলে যাই। খু গাছের উপরে উঠে নিজের হাত দড়ি দিয়ে বাঁধতে থাকে। পাপেটের ভেতর থেকে আও বলে তুমি কি করতে চাইছো? ফু বলে এখান থেকে আমি নিচে ঝাঁপ দিয়ে তোমার মাথা উড়িয়ে দেব। যদি তোমার চোখ নিতে না পারি তাহলে পুরো মাথাটাই লিপ ভিলেজে নিয়ে যাব। আও বলে তুমি কি নিজেকে সহ আমার বডিকেও মেরে ফেলার চিন্তা করছো? ফু বলে না, ব্লেড তোমার গলায় লাগার ঠিক আগে আমি এই মাইন্ড ট্রান্সফার জুৎসু রিলিজ করে দেব। এতে করে তুমি নিজের বডিতে চলে যাবে আর আমি আমার বডিতে। যেভাবেই হোক তুমি মরবে, আর আমি নিজের শরীরে ফিরে এসে এখানে ফিরে আসতে পারবো তোমার মাথা নেওয়ার জন্য। আও বলে ঠিক আছে, সতর্কতার সাথে করো, না হলে তুমি মারা যাবে। ফু বলে তুমি কি বলতে চাইছো? আও বলে কারণ তুমি যদি দুশ্চিন্তার কারণে একটু আগে জুৎসু রিলিজ করে দাও তবে আমি তোমার ব্লেড থেকে নিজেকে বাঁচানোর সময় পাবো। আর আমি যদি না মরি এবং তুমি যদি আমার মাথা এখানে নিতে আসো তাহলে পুরো পরিস্থিতি উল্টো হয়ে যাবে, এটা মনে রেখো। ফু এসব শুনে ব্লেডের দিকে ঝাঁপ দেয়। তখনই মেয়ে এসে আওয়ের বডি বাঁচিয়ে ফেলে। মেয়ে আওকে বলে কি হয়েছিল? আও বলে আমি এনিমির জুৎসুতে আটকে গিয়েছিলাম এবং নিজের বডি নাড়াতেও পারছিলাম না, আপনি না আসলে আমি তো মারাই যেতাম। চজুরো বলে হ্যাঁ একটুর জন্য। আও চজুরোকে বলে দুঃখিত তোমাদের চিন্তিত করার জন্য। মেয়ে বলে নড়তে পারছিলে না, হয়তো এটা গেনজুৎসু বা অন্য কোনো কিছু। আও বলে এটা মাইন্ড ট্রান্সফার জুৎসুর মতো ছিল। মেই বলে তোমার ডান চোখের ব্যারিয়ার এসে গেছে, অ্যানিমিরা নিশ্চয়ই তোমার ব্যাকুগানের পেছনে পড়েছিল। আও বলে তারা প্রায় আমাকে পেয়ে গিয়েছিল, আপনি কি আমার হাতের বাঁধন খুলতে পারবেন? মেই বলে হ্যাঁ, আমি তোমার চোখের ব্যারিয়ার জুৎসু আন্ডু করে দিচ্ছি। তখনই চৌচুরো গাছের সাথে একটি পাপেট আটকে থাকতে দেখতে পায় এবং আমরা দেখতে পারি সেই পাপেটের ভেতরে এখনো আও রয়েছে। তার মানে আওয়ের বডিতে এখন যে রয়েছে সে হলো ফু। পাপের থেকে আও বলে সে এখনও তার মাইন্ড ট্রান্সফার জুৎসু রিলিজ করেনি। আওয়ের বডিতে থাকা ফু মনে মনে বলে তারা আমার চালে ফেসে গেছে। যদি মিজুকাগে আমার চোখের জুৎসু আন্ডো করে দেয় তবে আমায় কোনো কষ্টই করতে হবে না। জুৎসু আন্ডো করা মাত্রই চোখটি নষ্ট করে ফেলবো এবং মাইন্ড ট্রান্সফার জুৎসু রিলিজ করে নিজের বডিতে চলে যাব। পাপেটের ভেতরে থাকা আও বলে সে নিশ্চয়ই সেন্সরি টাইপের নিনজা। সে আগেই জানতো মিজুকাকে এখানে এসে তাকে বাঁচাবে এবং চোখের জুৎসু আন্ডো করে দেবে। ডেডি মিজুকাগে এটি করবেন না এবং আমরা দেখতে পারি মেই ফুয়ের হাতের বাঁধন খুলছে, কিন্তু দেখা যায় সেই বাঁধন খোলা বাদ দিয়ে আরো টাইট করে আটকিয়েছে। মেই চজুরোকে বলে তোমার হিরামেকারেই আমাকে দাও, মানে চজুরোর অস্ত্র। মেই ফুকে বলে তুমি আও নয়, আমি তোমার ডাউন চোখের জুৎসু আন্ডো করতে পারি না, এটা আও ভালো করেই জানে। তারপরও আও কখনো চজুরোকে সরি বলতো না। ফু বলে তুই এতক্ষণ আমার সাথে মজা করেছিস বুড়ি চতুর শেয়াল। এ শুনে মেয়ে রেগে ফুকে থাপ্পড় মেরে ফেলে দেয় এবং তখনই ফু মাইন্ড ট্রান্সফার জুৎসু রিলিজ করে দিয়ে নিজের বডিতে চলে যায় আর থাপ্পড়টি লাগে আওয়ের গালে। আও কাঁদতে কাঁদতে বলে আমি আপনাকে এগুলো বলিনি ম্যাম। মেই বলে তো তুমি ফিরে এসেছো। আও বলে আমি সেই সেন্সরি টাইপের লিপ নিনজাকে মেরে ফেলবো। চজুরু বলে ভালোই হয়েছে সে আপনাকে হিরামেকারাই দিয়ে মারেনি স্যার। পরের সিনে ডানজোদের দেখা যায় তোরেন ফুয়ের বডি কাঁধে নিয়ে হাঁটতে থাকে। তখনই ফু নিজের বডিতে ফিরে আসে। ডানজো বলে কি হলো? ফু বলে মাফ করে দেবেন আমায় স্যার, আমি ব্যর্থ হয়েছি। পরের সিনে আমরা কিসামেদের দেখতে পারি। কিসামের জুৎসুতে তারা সবাই পানির নিচে তলিয়ে যায় এবং সে বলে এই লড়াই যত দীর্ঘ হবে তোমার চাকরা তত কমতে থাকবে আর তুমি দুর্বল হয়ে পড়বে আর আমি আরো শক্তিশালী হয়ে উঠব। মাস্টার কিলার বিকে বলে তোমায় আগে তার ব্লেডটি থেকে দূরে থাকতে হবে, সেটি তার এত শক্তির উৎস। এবং তখনই কিসামে অর্ধেক শার্ক এবং অর্ধেক মানুষের মতো হয়ে যায়। মাস্টার বলে সে তার অস্ত্র নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলেছে। কিলার বি অন্য জায়গায় যেতে যেতে বলে এই পানিতে মাস্টার এবং পোনটা দুজনেই ডুবে যাবে, আমাদের আগে এই পানি থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে।
কিসামে বলে আমার ওয়াটার স্টাইলের জুৎসু থেকে তোমরা পালাতে পারবে না। এটা ব্যবহার করে এখন আমি সুবিধাও পাবো। তোমরা যেখানে যাও না কেন আমি তা জেনে যাব। বি বিস্টের সেকেন্ড স্টেজে গিয়ে মাস্টার এবং পোনটাকে ধরে নিয়ে খুঁজতে থাকে বাইরে বের হওয়ার রাস্তা। কিসামেও তার দিকে ছুটে আসতে থাকে। টেলস বলে শার্কটা এই পানির কেন্দ্রবিন্দু। পানি থেকে ছাড়া পেতে তার থেকে অনেক দূরে যেতে হবে। সে যদি আমাদের পেছনে ছুটে তাহলে এই পানি শেষ হবে না। তার অর্ধেক শরীর শার্কের, সে শার্কের হাড় দিয়ে নিঃশ্বাস নিতে পারছে। এভাবে শুধু পালিয়ে যাওয়া আমাদের মৃত্যুমুখে ঠেলে দেবে। কিলার বি বলে তাহলে আমরা কি করব? টেলস বলে আকাশকে টার্গেট হলো তুমি। তো এনকা, বুড়ো আর পোন্টাদের ছেড়ে দাও এবং তাদের রেখে অন্যদিকে যাও। তাহলে শার্কটিও তোমার পিছু পিছু আসবে আর এনকা, বুড়ো আর পোন্টা পানি থেকে ছাড়া পেয়ে যাবে। এ শুনে বি তাদের রেখে অন্যদিকে যেতে থাকে। কিন্তু কিসামে বলে আমার অর্ডার হলো টেলসকে জীবন্ত ধরা, কিন্তু ওই দুজনকে যে মারা যাবে না তার কোনো মানে নেই। বলে কিসামে মাস্টারদের দিকে যেতে থাকে অ্যাটাক করার জন্য। এ দেখে কিলার বি কিসামেকে আটকাতে আসলে কিসামে বলে পেয়ে গেছি তোমায়। বলে কিলার বিকে শার্ক ধারালো ডানা দিয়ে মারে। কিলার বিও কিসামেকে অক্টোপাসের লেজ দিয়ে ধরে ফেলে এবং কিসামেকে মাস্টারদের থেকে দূরে নিয়ে যায়। এতে মাস্টার আর পোনটা পানির থেকে বাইরে বের হয়ে যায়। কিসামে বলে এজন্যই তোমাকে পারফেক্ট জিনচুরিকি বলা হয়। তুমি শুধুমাত্র নিজের অর্ধেক অংশতে টেলসের ফর্মে নিয়ে এসেছো। তখনই কিলার বির হাত থেকে অস্ত্র পড়ে যায়। কিসামে বলে দেখে মনে হচ্ছে তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তুমি যতক্ষণ আমায় এভাবে আটকে রাখবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার চাকরা নিয়ে নেব। এরপর কিলার বি নিচে ডুবে যেতে থাকে। কিসামে মনে মনে বলে সামেহাদা কেন এত উত্তেজিত সেটা বোঝা যাচ্ছে। সে তার পছন্দের চাকরা পেয়ে গেছে। আকাশকিদের মধ্যে জীবিত শিকার ধরায় আমার মতো দক্ষ আর কেউ নেই। এই ওয়াটার প্রিজন শার্ক ট্যান জুৎসু এত মজার কারণ আমি চাইলে ধীরে ধীরে অপোনেন্টের চাকরা কমাতে পারি, যতক্ষণ না সে মৃত্যুর একদম কাছাকাছি পৌঁছে যায়। তবে মাঝে মাঝে এটি করতে ভুলও হয়ে যায়। কিলার বি মনে মনে বলে মনে হচ্ছে আমার আবারও ল্যারিয়েত ব্যবহার করতে হবে। ল্যারিয়েত একটি অ্যাটাকের কৌশলের নাম। টেলস বলে না, আমি পানির ভেতরে তাকে হারাতে পারবো না, এখন দৌড়ে পালাও। এরপর কিলার বি মুখ থেকে কালি বের করে পানি কালো বানিয়ে ফেলে আর কিসামের থেকে দূরে যেতে থাকে। তখনই সেখানে কিসামে এসে বিকে মারতে মারতে বলে আমার স্কিনের সাথে সামেহাদা ব্লেড লেগে আছে, এর জন্য আমি তোমার চাকরা বুঝতে পারি। কিলার বি অ্যাটাকের কারণে আবারও নিচে চলে যেতে থাকে। কিসামে বলে মনে হচ্ছে তোমার খুব তাড়াতাড়ি চাকরা ফুরিয়ে যাবে। এরপর কিসামে পানির জুচুটি রিলিজ করে দেয়। অন্যদিকে মাস্টারের জ্ঞান ফিরলে বিকে খুঁজতে থাকে। বিকে শুয়ে পড়ে থাকতে দেখা যায়। কিসামে তার আসল ফর্মে এসে বলে আমি আর তোমাকে ফর্মে যেতে দেব না, এজন্য তোমার পা আমি কেটে ফেলবো। টেলস বলতে থাকে সে আমার প্রায় সব চাকরা নিয়ে ফেলেছে। বি ওঠো। কিসামে ব্লেড দিয়ে পা কাটতে গেলে ব্লেডটি একাই থেমে যায় আর দেখা যায় সামেহাদা সোর্ড কিসামেকে অ্যাটাক করছে। কিসামে বলে এটা বলো না সামেহাদা, তুমি টেলসের চাকরার সাথে সংযুক্ত হয়ে গেছো, তোমার কি এতই তার চাকরা ভালো লেগেছে? আর দেখা যায় সামেহাদা কিলার বিকে চাকরা দিচ্ছে উল্টো। এ দেখে কিসামে বলে তুমি তাকে আমার চাকরা দিয়ে দিচ্ছ। বলেই সামেহাদাকে লাথি মেরে বীর কাছ থেকে সরিয়ে দেয়। কিসামে কিলার বির তলোয়ারের দিকে বিকে মারতে এলে বি কিসামের দিকে পেন্সিলের মধ্যে চাকরা ফ্লো করিয়ে ছুড়ে দেয়। এতে রক্ত পড়তে দেখা যায়। এরপরও কিসামে তলোয়ার দিয়ে বিকে মারতে এলে তলোয়ারটি ভেঙে যায় এবং সেখানে রাইখাগেরা চলে আসে। সি বলে দুঃখিত বি দেরি করার জন্য। কিসামে বলে রাইখাগে তোমরা কিভাবে খুঁজে পেলে? সি বলে তুমি যেই ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করেছিলে সেটা যে কেউ দূর থেকে দেখতে পারবে। সামেহাদা কিলার বিকে টেলসের চাকরা ফিরিয়ে দিতে শুরু করে। এরপর রাইখাগে এবং বি দুই পাশ থেকে ল্যারিয়েন্ট অ্যাটাক করে কিসামে, মানে দুজন দুপাশ থেকে ঘুষি দেয়। কিসামে জুৎসু পারফর্ম করার আগে তারা দুজন এসে কিসামেকে ঘুষি মেরে দেয়। কিসামে বলে মানতে হবে তোমরা দুজন অনেক ফাস্ট। এতে কিসামের মাথা শরীর থেকে আলাদা হয়ে যেতে দেখা যায়। এরপর রাইখাগে বীর মুখ চেপে ধরে রেগে বলে ঘুরে বেড়ানো তাই না? আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এখনকার এপিসোডগুলো আসলে বেশি বড়, এগুলা এক্সপ্লেন করা বা লেখা বা স্ক্রিপ্ট রাইটিং বা ভয়েস দেওয়া বা এডিটিং সবই অনেক কষ্টকর। তারপরও তোমাদের জন্য এগুলো করতেছি, তাই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করো। এরপর আমরা চলে আসি 108 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই সামুরাইদের দেখা যায়, তারা সাসকের লোকদের খুঁজতে থাকে। একজন সামুরাই বলে তারা মরে গেছে হয়তো, আরেকজন সামুরাই বলে একজন হিডেন ক্লাউডের সেন্সরি টাইপ নিনজা বলছে তারা মরেনি, তাদেরকে ধরতে হবে। তখনই সেখানে সামুরাইদের একজন লিডার এসে বলে তোমাদের মাস্ক খোলো। দুজন সামুরাই মাস্ক খুললে জুগো এবং সুইগেৎসুকে দেখা যায়।
পরের সিনে নারুটোকে দেখা যায়। নারুটো ভাবতে থাকে সাকুরার কথা, যে সে হঠাৎ করে এমন কেন করলো। তখন সেখানে সাই এসে পড়ে। নারুটো বলে, সাই তুমি এখানে কি করছো? কাকাশি বলে, এটা একটা ক্লোন। সাই বলে, আমি তোমাকে বলতে এসেছি যেটা সাকুরা বলতে চেয়েও পারেনি। কাকাশি বলে, এর মানে কি? সাই বলে, সাকুরা তার ভালোবাসা কনফেস করতে এখানে এসেছিল না। হিডেন লিফের নিনজারা এক সিদ্ধান্তে পৌঁছেছে, আর তোমাদের সেটা জানাতেই আমি এসেছি। নারুটো বলে, তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে। সাই বলে, আমি এখন সাকুরার ফিলিংস বোঝা শুরু করেছি। আমি বুঝতে পারছি সে কেন তোমায় বলতে পারেনি। নারুটো বলে, সাই হিডেন লিফের সিদ্ধান্তটা বলো। সাই বলে, হিডেন লিফ সাস্কের মুখোমুখি হবে। তোমার প্রতিটি কমরেডসরাই সেই সিদ্ধান্তে একমত এবং তারা সেই অনুযায়ী কাজ করবে। নারুটো এই শুনে রেগে যায়। সে উত্তেজিত হয়ে বলে, সাকুরাও কি এর সাথে একমত হয়েছে? সাকুরা সাস্কেকে অনেক ভালোবাসে, তারপরও সে এটা করতে পারলো? সাই বলে, হিডেন লিফে আকাশকিদের অ্যাটাকের পর থেকে হিডেন লিফ সাস্কেকে আর নিজেদেরকেও ভাবে না। সাকুরাও এখন বোকা নয়, সে এখন কোনো বাচ্চা নেই যে পরিস্থিতি বুঝবে না। এর জন্য সে এখানে এসেছিল তোমাকে বোঝাতে। নারুটো বলে, তাহলে সে আমার সত্যটা বলতে পারলো না কেন? কাকাশি বলে, এটা এত সহজ ছিল না। সে জানতো তুমি কতটুকু কষ্ট পাবে এটা শুনলে। সাই বলে, সাস্কের ওপর সে আশা ছেড়ে দিয়ে নিজের ভালোবাসা তোমার কাছে প্রকাশ করে। সে তোমাকে প্রমিসের বোঝা থেকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু তারপরও তুমি সাস্কেকে বাঁচাতে চেয়েছিলে। আমার বিশ্বাস এজন্য সে তোমাকে সত্যিটা বলতে পারেনি, কারণ সে তোমার ফিলিংসের কথা ভাবতেছিল। সত্যি বলতে সাকুরা আমাদের প্রমিস করে বলেছিল যেন আমরা তোমাকে সত্যটা না বলি। সে বলেছিল কোনো একভাবে তোমায় বলবেই। ইয়ামাটো বলে, সাকুরা যখন নারুটোর ফিলিংস বুঝতে পেরেছে, তার মানে তো সাকুরা কখনোই নারুটোকে সত্যটা বলতো না। সে করতে চায় সেটা কি? কাকাশি বলে, সে নিজ থেকে সাস্কেকে মারতে চাইছে। ইয়ামাটো অবাক হয়ে বলে, এটা কি সত্য সাই? সাই বলে, হ্যাঁ। সাই সাকুরার কথা ভাবতে ভাবতে বলে, সাকুরা সবসময় হেসে সবাইকে বলতো সে আমাদের সাহায্য করবে, কিন্তু এবারের সাকুরার হাসি অনেকটাই ফেক ছিল। নারুটো এসব শুনে হতবাক হয়ে বলে, সাকুরা এটা করতে পারে না, সে সাস্কেকে ভালোবাসে। সাই বলে, এজন্যই সে এটা করবে। সে তার নিজের ভালোবাসাকে আরো ক্রিমিনাল হতে দিতে পারে না। সে সাস্কেকে এই রাস্তা থেকে সরাতে চায়। যদি এর সমাধান সাস্কেকে মেরে পাওয়া যায় তবে তাই করবে। সে এতটুকুই সাস্কেকে ভালোবাসে, এজন্য তোমার ঘৃণাও সে সহ্য করবে। তোমার ওপর সারা জীবনের বোঝা সে চাপিয়ে দিতে চেয়েছিল, তারই ক্ষতিপূরণ দেওয়ার উপায় এটা। এমনকি এখনো পর্যন্ত সাকুরা তোমার ওপর একটু বেশি নির্ভর করে, কিন্তু এবার সে সবকিছু একা করতে চায়। নারুটো বলে, সাই তুমি আমাকে এসব কেন বলছো? সাই বলে, এটা বলার আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু সাকুরাকে উস্কে দেওয়ার জন্য আমি দায়ী, এজন্য আমি তোমায় বললাম। আসলে এখানে কিছুটা বোকামি লাগে, কারণ সাকুরা কিভাবে সাস্কেকে মারবে, মানে ফাইজলামি, মানে এটা বাচ্চা মানুষই বলা যায় এক প্রকার। কাকাশি মনে মনে বলে, এসব শুনে নারুটো নিশ্চয়ই হতাশ হয়ে পড়বে একদম। তাহলে এখন কি করা উচিত? তখনই সেখানে গারারা চলে আসে। তেমারি বলে, তোমার এই কথাগুলো শুনতে হবে। আমরা তোমাকে সবকিছু বলবো যা যা 5 কাগে সামিটে হয়েছে। পরের সিনের ডানজোদের দেখা যায়, কেউ কুনায় ছুড়ে দেয় তাদের দিকে। ডানজো পেছনে করে মাদারাকে দেখতে পায়। মাদারা বলে, অনেক দিন হয়ে গেছে ডানজো, উচিহা ইনসিডেন্সের পর থেকে আমাদের আর দেখা হয়নি। ডানজো তার হাতের লাঠি ফেলে দিয়ে ডান হাতটি বের করে বলে, ফু, তোরেন আমায় সাহায্য করো, আমি আমার ডান হাতে সিল ভাঙতে চলেছি, সে পর্যন্ত তাকে ব্যস্ত রাখো। মাদারা বলে, তুমি এটা করতে চাইছো ডানজো? ডানজো গার্ডসদের বলে, মাদারার ক্ষমতা সীমাহীন, তাই দেখে শুনে থেকো। এরপর তোরেন দৌড়ে গিয়ে কোনায় ছুড়ে দেয় মাদারার দিকে। মাদারা সহজেই সেগুলো এড়িয়ে ফেলে, কারণ কোনো সরাসরি অ্যাটাক তার উপর কাজ করে না। যখনই ফু মাদারার সাথে মাইন্ড ট্রান্সফার করতে যায়, তখনই মাদারা পিলারের নিচে চলে যায়। ফু বলে, দেখে মনে হচ্ছে সে যে কোনো অবজেক্টের ভেতর দিকে সরে যেতে পারে। তোরেন বলে, তুমি কি তার চাকরা সেন্স করতে পারছো? ফু বলে, না, তার চাকরা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে। তখনই ফুয়ের পেছন থেকে মাদারা উঠে আসে। ফু তাকে তলোয়ার দিয়ে মারতে গেলেও তলোয়ারটি মাদারার মাথাকে ভেদ করে ফেলে, কিন্তু তা কিছুই হয় না। মাদারা ফুয়ের তলোয়ারকে ধরে ফেলে। তোরেন সে অবস্থায় মাদারার দিকে কুনায় ছুড়ে দিলে কুনাইটি মাদারার মাথা ভেদ করে পেছনে চলে যায়। মাদারা ফুকে ঘুষি মেরে ফেলে দেয় এবং বলে, মাইন্ড ট্রান্সফার স্কিলের সাথে একজন সেন্সরি টাইপের নিনজা, ইয়ামানাকা ক্ল্যানের মেম্বার, তাই না? ফু বলে, নিজেকে রক্ষা করার জন্য সে আঘাতের ঠিক মুহূর্তে নিজের শরীরকে অদৃশ্য করে ফেলে এবং অ্যাটাকটা তার ভেতর দিয়ে চলে যায়। আর যখন সে অ্যাটাক করতে আসে তখন তার বডি স্বাভাবিক থাকে। আমাদের পাল্টা অ্যাটাকের সুযোগটা লক্ষ্য রাখতে হবে। তোরেন বলে, পাল্টা অ্যাটাকটা একদম পারফেক্ট টাইমে করতে হবে। আমরা একের পর এক অ্যাটাক করব, আর দ্বিতীয় অ্যাটাকেই তাকে মারার চেষ্টা করব। প্রথম অ্যাটাকটা তাকে ধোকা দেওয়ার জন্য হবে।
ফু বলে সে আমার মাইন্ড ট্রান্সফার জুৎসু দেখে ফেলেছে, তাই তোমার জুৎসু ইউজ করতে হবে। এই শুনে তোরেন তার হাতের গ্লাভস খুলে ফেলে এবং হাতটি পার্পল কালারের দেখা যায়। তারা দুজনেই ছুটে আসে মাদারাকে অ্যাটাক করতে। প্রথমে ফু তলোয়ার দিয়ে অ্যাটাক করতে এলে মাদারা বডি ভেদ করে যায়। মাদারা পাল্টা অ্যাটাক করতে গেলে পেছন থেকে তোরেন আসে হাত দিয়ে মারতে, কিন্তু সেটিও মাদারার গায়ে লাগে না। মাদারাকে ভেদ করে তোরেনের ঘুষি গিয়ে লাগে ফুয়ের হাতে। এতে ফুয়ের হাতে তোরেনের হাতের পার্পেল রং লেগে যায়। ফু ব্যথায় কাতরাতে থাকে। তোরেন মনে মনে বলে সে শুধু অ্যাটাক করার অভিনয় করছে, কারণ সে অ্যাটাক করতে আসলে তোরেনের ঘুষি তার গায়ে লাগতো। মাদারা শারিন গান দিয়ে দেখে দেহের সেল নষ্ট করে দেওয়ার জুৎসু এটি খুবই মারাত্মক। তোরেন ফুকে বলে মাফ করে দিও, আমি এখন এটি বের করে ফেলছি বলে হাত ঠিক করতে থাকে। মাদারা বলে এটা ব্যাকটেরিয়ার মতো, সে আবুরামে ক্ল্যানের নিনজা যে হিডেন নিনজুৎসু পারে। আচ্ছা এখন বুঝতে পারছি তুমি শিকুরো আবুরামের ছেলে, সে পোকার প্রতিরোধক জুৎসু জানতো। ডানজো তোমার লোকগুলো ভালোই পাওয়ারফুল। এরপর তোরেন জামা খুলে তার পুরো শরীরকে পার্পল করে ফেলে। তখনই মাদারা ডান হাত দিয়ে তাকে ধরে কামড় দিয়ে উধাও করে দেয়। এতে ফু অনেক রেগে যায়। মাদারা বলে তার ছোঁয়ায় আমার ডান হাত ইনফেক্টেড হয়ে গেছে বলে বডি থেকে হাত ছাড়িয়ে ফেলে দেয়। এরপর মাদারা ফুকেও কামড় দিয়ে উধাও করে দেয়। পরের সিনে আমরা কাকাশিদের দেখতে পাই। গারা তাদের 5 কাগে সামিটে যা যা হয়েছে সব বলে। কাকাশি বলে আমি হোকাগে হওয়ার জন্য খুব বেশি আগ্রহী নই, কিন্তু যদি পরিস্থিতির মধ্যে আমায় গ্রহণ করা হয় আগে আমাকে লিভ ভিলেজে ফিরে যেতে হবে এবং অন্যদের মতামত শুনতে হবে। টেমারি বলে মাদারা যুদ্ধের ঘোষণা দিয়ে গেছে, এখন বেশি সময় নেই। ইয়ামাটো বলে আমি শিওর সবাই কাকাশি সেনপাইকে হোকাগে হওয়ার জন্য বলবে, এখন যদি কিছু করা না হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। কাকাশি বলে মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ। অন্যদিকে নারুটোকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কারণ সাসকে 5 কাগে সামিটে আক্রমণ করেছিল। গারা নারুটোকে বলে এই যুদ্ধ 9 আর 8 টেলসকে সুরক্ষিত করার জন্য এবং নিনজা ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য। একজন কাজে হিসেবে তোমাকে রক্ষা করার জন্য আমি আমার জীবন দিয়ে দেব। যদি সাসকে উচিহা অ্যালাইড শিনোবি ফোর্সের বিরোধিতা করে আকাশকি মেম্বার হয়ে, তাহলে আমি তাকে কোনো ক্ষমা দেখাবো না। সাসকে তোমার ব্যাপারে কেয়ার করে না, সে অন্ধকারকে বেছে নিয়েছে। নারুটো তুমি আমায় বলেছিলে আমি একদিন হোকাগে হব, আমি কাজে হয়ে গেছি। গারা নারুটোর কাঁধে হাত দিয়ে বলে তুমি যদি কাগে হওয়ার বোঝা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো তাহলে তাই করো, যেটা সাসকের ফ্রেন্ড হিসেবে ভালো মনে করো। নারুটো গারার হাত নিজের গা থেকে সরিয়ে নেয় এবং সেখানে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। টেমারি নীরবতা ভেঙে বলে যা বলার দরকার ছিল তা বলে ফেলেছি, চলো গারা আমরা আমাদের ভিলেজে ফিরে যাব। কাকাশি হাটাকে আপনি হোকাগে হবেন, এই ভিত্তিতে স্যান্ড ভিলেজ পদক্ষেপ নেবে। এলাই দেশ হিসেবে আশা করি আমাদের তথ্যের মধ্যে কোনো বিরোধ থাকবে না। কাকাশি বলে হ্যাঁ। এরপর গারারা চলে যেতে থাকে। গারা একটু থেমে নারুটোকে বলে আমি তোমায় আমার ফ্রেন্ড বলে মানি। এ শুনে নারুটো একটু অবাক হয়। গারা বলে আগে আমার কাছে ফ্রেন্ড মানেটা শুধুমাত্র একটা শব্দ ছিল, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমি বুঝতে শিখেছি এর মানে কি এবং এর গুরুত্ব কি। তুমি সাসকের জন্য কি করতে পারো এখন একটু ভেবে দেখো বলে চলে যায় তারা। ইয়ামাটো নারুটোদের কাছে আসতে থাকলে কাকাশি ইয়ামাটোকে থামিয়ে বলে তাকে এর উত্তর নিজে নিজেই খুঁজে বের করতে দাও। পরের সিনে সাসকেকে কারিন হিল করতে থাকে কামু স্পেসে। সাসকের জ্ঞান ফিরলে কারিন বলে তুমি ঠিক আছো সাসকে? তখনই সেখানে মাদারা এসে পড়ে। সাসকে ভারী গলায় চিল্লিয়ে মাদারাকে বলে আমায় বের করো এখান থেকে। মাদারা বলে এত তাড়াহুড়ো করো না, আমি তোমায় যেতে দেব, তোমার জন্য বাইরে কিছু আছে বলে মাদারা সাসকে কারিনকে বাইরে নিয়ে আসে। বাইরে ডানজোকে দেখা যায়। সাসকে ডানজোকে দেখে তার শারিনগান অ্যাক্টিভেট করে ফেলে। ডানজো বলে সাসকে উচিহা। মাদারা কারিনকে বলে দূরে থেকে এর মাঝে আসলে মারা পড়বে। এ শুনে কারিন দূরে চলে যায়, মাদারাও দূরে চলে যায়। সাসকেকে মাদারা ডানজোর কাছে ছেড়ে দেয়। ডানজো তার হাত খুলতে খুলতে বলে সাসকে মাদারা এবার আমি তোমাদের শারিনগান নেব এবং আমরা ডানজোর হাত দেখতে পাই, যেখানে কাকাশির কাছে একটি শারিনগান আবার সাসকে উচিয়া হয়েও তার কাছে 2টি শারিনগান। সেখানে ডানজোর ডান হাতেই 10টি শারিনগান। তাহলে তো বুঝতেই পারছো এই ব্যাটেলটা কিরকম হতে চলেছে। এই সাসকে আর ডানজোর এই ব্যাটেলটি আমার নারুটো অ্যানিমের সবথেকে ফেভারিট ব্যাটেল। আমি জানি না কার কেমন লাগে, তবে এটা আমার সবথেকে বেস্ট এবং সবথেকে সেরা একটি ব্যাটেল। এটি দেখতে চাইলে অবশ্যই বাংলা সেন্সকে বেশি বেশি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিও এলে সবার আগে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।